আবু বকর বলে, নবী গো, সে তো একজন ইহুদি, সে তো আপনার সাথে দুশমনি করতে পারে। নবী গো, আমারে যদি আপনি অনুমতি দেন তাহলে এই ইহুদি গোলামটাকে এখান থেকে উঠাইয়া দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, ও আবু বকর, তারে এখান থেকে উঠাইয়া দিও না, কেননা সে আমি নবীরে মহব্বত করে ভালোবাসে। ও আবু বকর রে, কিছুটা দিন অপেক্ষা করো, দেখবা তোমার সামনে সব কিছু প্রকাশ হয়ে গেছে। এবার আবু বকর সেই মাত্র এই কথা শুনলেন রে আব্বারা, ইহুদি গোলামটা আস্তে করে যাইয়া আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের জুতা মুবারক গুলা তালাশ করতেছে। তালাশ করতে করতে যখন পেয়ে গেলেন, তালাশ করতে যখন পেয়ে গেলেন, আমার নবীর জুতা মুবারক গুলা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, জুতার মধ্যে দুইটা টুট লাগাইয়া চুমা খাইতে আরম্ভ করলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। রসুলের জুতা মুবারক রে চুমা খায়, রসুলের জুতা মুবারক রে বুকের মধ্যে জড়াইয়া ধরে। ওই দিক দিয়ে আবু বকর মনে মনে চিন্তা করে, না জানি রে ইহুদি গোলাম আবার কোন কৌশল অবলম্বন করতেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর চুপ হয়ে বসে গেলেন। আমার আপনার নবী আলোচনা শেষ করলেন। আলোচনা শেষ করে সাহাবীদেরকে নিয়ে নামাজের মধ্যে যাবে। কিতাবের মধ্যে এসেছে আসরের নামাজ, মতান্তরে জোহরের নামাজ। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলেন, মসজিদের মধ্যে যেই মাত্র প্রবেশ করলেন, সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, রাসূল যখন তাকবীরে তাহরিমা বলে ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন, ইহুদি গোলামটা আস্তে করে মসজিদের দিকে আসলেন। আয়েশা দেখতেছে আমার নবীজির জুতা মুবারক গোলাম মসজিদের প্রথম সিঁড়ির উপরে রাখা আছে, আর সাহাবায়ে কেরামদের জুতা গোলাম নিচের সিঁড়ির মধ্যে রাখা আছে। বাজানে রে, এই ইহুদি গোলামটা আমার নবীজির জুতা মুবারক গুলা হাতের মধ্যে নিয়ে আবারও আগের মতো বুকের মধ্যে জড়াইয়া ধরলেন, দুইটা টুটের দ্বারা চুমা খাইতে আরম্ভ করলেন। আমার আপনার নবীর নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবী যখন বাহির হবে, ইহুদি গোলামটা আমার নবীজির জুতা মুবারক গুলা তার পাও মুবারকের মধ্যে পরিয়ে দিলেন। সেই মাত্র পরিয়ে দিলেন রে আব্বারা, আমার নবী ডাক দিয়া বলে, বাবা রে, আমরা একটু সফরের মধ্যে যাব, তুমিও আমাদের সাথে চলে। জোরে বলুন আল্লাহু আকবার। মদিনা যেতা ইমানদারের ঠিকানা, বলো আমরার নবীর বাড়ি। না যেতা ইমানদারের দয়াল আল্লাহ, দয়া কর দয়াল আল্লাহ, সোনার মদিনা, লা ইলাহা লা জোড়ে লা ইলাহা লা ইলাহা আহো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাজান রে, আজকের এই মাহফিলটি কবরবাসীদের স্মরণে, কথা বলুন ঠিক কিনা? আমরা ওই দুনিয়া ছেড়ে একদিন কবর দেশে যাইতে হবে, কথা বলুন ঠিক কিনা? নাকি এমন কেউ আছেন বুকে হাত দিয়ে বলতে পারবেন আমি এই দুনিয়া ছেড়ে যাব না, সারা জীবনের জন্য এই দুনিয়াতে থাকবো? আসেননি কেউ?
যদি কেউ না তাইকা থাকে, যে আল্লাহ আমার আপনার মালিক, যে আল্লাহ হায়াতের মালিক, যে আল্লাহ মওতের মালিক, যে আল্লাহ আসমানের মালিক, যে আল্লাহ জমিনের মালিক, আসুন না রে আব্বা কয়েক মুহূর্তবার সেই মাওলা পাকের নামের ইসমে জাতের জিকির সকলে কয়েকবার পড়ি। আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। মাশাআল্লাহ আল্লাহ 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 আমরা রে মদিনায় নিবাইনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। ও নবীজি আমার পাগল বানায়া মদিনায়া চলো গায়া, তোমায় খুঁজে আমার চোখের পানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। মারহাবা আল্লাহ আল্লাহ। জবান জবান ও নবীজি তোমায় আমরা ভালোবাসি। মারহাবা আল্লাহ আল্লাহ। ও নবীজি কত মানুষ যাই মদিনায়, আমি কান্দি রাস্তায় রাস্তায় মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবাইনি। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এই মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমরার বুকে আওয়াই। মারহাবা আল্লাহ আল্লাহ। ডাকে আপনার গোলামেরা, ডাকে আপনার গোলামেরা, শান্তি দাও মোর কোলে যাওয়াই। মোহাম্মদ কামলেওয়ালা আই রে আমরার বুকে আওয়াই। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। এ মোহন গিজন মাসু কাছে ববে আসে কি নিজে পাক আল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ। এ মোহন গিজন মাসু কাছে ববে আসে নিজে পাক আল্লাহ। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। তোমরা কি তার নাম জানো গো, তোমরা কি তার নাম জানো গো, মোহাম্মদ রাসূলুল্লাহ। মারহাবা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ।
তোমার এ বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা বলো তোমারি প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল তোমার প্রেমে জিন্দা হলো উস্তুনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার ভিখারি জবানে আমি তোমার ভিখারি বলো আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল কলি জায়াঙ্গার বলো তোমারি প্রেমেতে আমার কলি জায়াঙ্গার গো রাসূল দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ বলো দেখা দিয়ে শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের দেওয়ানা বলো আমি তোমার প্রেমের দেওয়ানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আরো জোরে বলুন না আল্লাহু আকবার আমার বাবারা রে ও আমার মুরব্বি বাবারা আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত হতে পেরে আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার এ আমার আব্বুরা বেশি সময় আপনাদেরকে কষ্ট দেব না যেহেতু নিজের মাহফিল কি আলোচনা করব তবে দাওয়াতি মেহমানদের আগে আপনাদেরকে নিয়ে কয়েকটি কথাবার্তা বলবো যেন তারা আইসা দেখে আমাদের মাহফিলের একটা পরিবেশ হয়েছে কথা বলুন ঠিক না আরো জোরে বলুন ঠিক না মহান মনিবের দরবারে লাখো কোটি শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দোকানপাটে না বসিয়ে অযথায় সময় নষ্ট না করে জান্নাতের বাগানে জান্নাতি মেহমান করে আসার বসার তৌফিক যে আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছেন সেই মহান মনিবের দরবারে সকলে শুকরিয়া আদান আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরূদ আর সালাম ওই নবীজির কদম মুবারকে যিনি হায়াতুন নবী জিন্দা নবী সেই রসুলের গোলাম বানিয়ে আমাদেরকে যে আল্লাহ কবুল করেছেন এতে আমরা সবাই খুশি না বেজার আরো জোরে বলুন খুশি না বেজার বাবারা আমার রসুলের গোলাম হইতে পারলে লাভ আসেনি আরো জোরে বলুন লাভ আসেনি লাভ আছে কারণ রসুলের গোলাম হইতে পারলে আমাদের দুনিয়াতেও কোনো চিন্তা নাই পরকালেও কোনো চিন্তা নাই কথা বলুন ঠিক কিনা এই জন্য শায়ের বলে নবীজির গোলামের কোনো চিন্তা নাই চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই চলো নবীজির জান্নাতে মদিনাতে কে কে যাবে মদিনায় মদিনাতে কাঁদেন নবী উম্মতের মায়ায় দিন রজনী কাঁদেন গো যিনি উম্মতের মায়ায় চলো নবীজির জান্নাতে মদিনাতে
সবাই চলো নবীজির মদিনাতে, নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যায়। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, রসুলের গোলাম হইতে পারলে লাভ আছে, কথা বলুন ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে, কিতাবের নাম জামেউল আহাদিস, লিখেছেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহি আলাইহি। এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা এসেছে। কিতাবওয়ালা প্রমাণ করে, দুনিয়ার মধ্যে কেউ যদি প্রকৃতভাবে রসুলের গোলাম হইতে পারছে, রসুলের আশেক হইতে পারছে, ওই লোকটার মরণের সময় আমার মায়ের নবী, দয়ার নবী আয়েশা তার সামনে দেখা দেয়। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবারা, এই কিতাবের মধ্যে প্রায় 1100 হাদিস আছে। কয়শত হাদিস? 1100 হাদিসের কিতাব। তাহলে কিতাবটা ছোট না বড়? মোটামুটি একটু বড় ধরনের কিতাব, কথা বলুন ঠিক কিনা? এই কিতাবের মধ্যে সুন্দর একটা ঘটনা এসেছে। আব্বারে, আমার আপনার নবীর সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবী আমার রসুলের গোলাম ছিলেন। মুমিন মুসলমানদের মধ্যে অনেকেই আমার রসুলের গোলাম ছিলেন। আব্বুরে, এই সাহাবায়ে কেরামদের পাশে, মুমিন মুসলমানদের পাশে আমার নবীর একটা গোলাম ছিলেন। সে ছিল একজন ইহুদি। জুড়ে বলুন কি? ইহুদি আমার নবীর গোলাম ছিলেন। সেই ইহুদি আমার নবীর জুতার খেদমত করতেন, অর্থাৎ আমার আপনার নবীজির জুতার গোলামি করতেন। জোরে বলুন না আল্লাহু আকবার। সেই ইহুদির মা বাবা জানে সে যে আমার নবীজির জুতার খেদমত করে, রসুলকে ভালোবাসে, কিন্তু ইহুদি এখনো ঈমান আনে নাই। ঈমান আনার পূর্বেই আমার নবীজির জুতার গোলামি করে। তার মা বাবা তারে অনেক বাধা দিয়েছে, অনেকভাবে তাকে বুঝিয়েছে। সে তার মা বাবার কথা শুনে না, মা বাবার কথা মানে না। আমার নবীর কাছে চলে আসে, আমার নবীর জুতার খেদমত করে, জুতার গোলামি করে। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার। বাজানে রে, হে আমার মুরব্বী বাবারা, ও যুবক ভাইয়েরা, পরদানিশী মা বোনেরা, যারা রসুলের গোলামের সম্পর্কে আলোচনা শুনতেছেন, আব্বুরা রে, আমরা ও রসুলের গোলাম সম্পর্কে আলোচনা শুনে আমরা ও রসুলের গোলাম হতে চাই। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার আপনার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছেন। আমার নবী সাহাবীদেরকে শিক্ষণীয় বিষয় শিক্ষা দিচ্ছেন, মাসলা মাসাইলগুলো শিক্ষা দিচ্ছেন। কারণ আমার নবী তো নিজেই বলেন, বইস্তু মুআল্লিমান, আমি রসুল শিক্ষক হইয়া দুনিয়ার মধ্যে প্রেরিত হয়েছি। শিক্ষকের কাজই তো হলো শিক্ষা দেওয়া। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার নবী সাহাবীদেরকে মাসলা মাসাইল শিক্ষা দিচ্ছে। ইহুদি গোলামটা আস্তে করে আয়েশা আমার নবীর পিছনে বসে গেলেন। যে মাত্র ইহুদি গোলামটা আমার নবীর পিছনে বৈশা যায়, হযরতে আবু বকর দাঁড়িয়ে গেলেন। আমার নবীকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার পাশে যে যুবকটা বসে আছে সে তো একজন ইহুদি। আমার নবী বলে, আবু বকর, সে যে ইহুদি আমি রসুল জানি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবী জানে কি জানে না? আরো জোরে বলুন, জানে কি জানে না?
আমরা যে আজকে মাহফিলের মধ্যে আসলাম, আমার নবী আমাদেরকে দেখতেছে কিনা? আরো জোরে বলুন, দেখতেছে কিনা? এই বিশ্বাস আমাদের আছে না নাই? যদি বিশ্বাস থাকে তাইলেই ইমানদার, না থাকলেই বেঈমান। কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আল্লাহর কোরআন, আমার আল্লাহ পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেন, ওয়াকুল ইয়ামালু ফাসায়ারাল্লাহু আমালাকুম ওয়া রাসূলুহু ওয়াল মুমিনুন। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে, বান্দারা রে, তোমরা যে ইবাদত করো আমি আল্লাহ দেখি, ওয়া রাসূলুহু, রাসূলও দেখে, যারা মুমিন বান্দা তারাও দেখে। জোরে বলুন না আল্লাহু আকবার। বাজান, মুমিন বান্দারা যারা ওলি আল্লাহ তারা যদি দেখতে পারে, আর যারে না বানাইলে আমার আল্লাহ কোনো কিছু বানাইতেন না। ওই নবী আমরা যারা মাহফিলের মধ্যে এসেছি আমাদের কি দেখে কি দেখে না? আর জুড়ে বলুন, দেখে কি দেখে না? আমার বাবারা আবু বকর বলে, নবী গো, সে তো একজন ইহুদি, সে তো আপনার সাথে দুশ্মনী করতে পারে। নবী গো, আমারে যদি আপনি অনুমতি দেন তাহলে এই ইহুদি গোলামটাকে এখান থেকে উঠাইয়া দে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, ও আবু বকর, তারে এখান থেকে উঠাইয়া দিও না। কেন না? সে আমি নবীরে মহব্বত করে ভালোবাসে। ও আবু বকর রে, কিছুটা দিন অপেক্ষা করো, দেখবা তোমার সামনে সব কিছু প্রকাশ হয়ে গেছে। এবার আবু বকর সেই মাত্র এই কথা শুনলেন রে আব্বারা, ইহুদি গোলামটা আস্তে করে যাইয়া আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিনের জুতা মুবারক গুলা তালাশ করতেছে। তালাশ করতে করতে যখন পেয়ে গেলেন, তালাশ করতে যখন পেয়ে গেলেন, আমার নবীর জুতা মুবারক গুলা হাতের মধ্যে নিলেন। হাতের মধ্যে নিয়া বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। জুতার মধ্যে দুইটা টুট লাগাইয়া চুমা খাইতে আরম্ভ করলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার। রসুলের জুতা মুবারক রে চুমা খায়, রসুলের জুতা মুবারক রে বুকের মধ্যে জড়াইয়া ধরে। ওই দিক দিয়ে আবু বকর মনে মনে চিন্তা করে, না জানি রে ইহুদি গোলাম আবার কোন কৌশল অবলম্বন করতেছে। জুড়ে বলুন আল্লাহু আকবার। হযরত আবু বকর চুপ হয়ে বসে গেলেন। আমার আপনার নবী আলোচনা শেষ করলেন। আলোচনা শেষ করে সাহাবীদেরকে নিয়ে নামাজের মধ্যে যাবে। কিতাবের মধ্যে এসেছে আসরের নামাজ, মতান্তরে জোহরের নামাজ। আমার নবী যখন সাহাবীদেরকে নিয়ে নামাজ আদায় করার জন্য মসজিদে প্রবেশ করলেন, মসজিদের মধ্যে যেই মাত্র প্রবেশ করলেন, সাহাবীরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, রাসূল যখন তাকবীরে তাহরিমা বলে ইমামতির মধ্যে দাঁড়িয়ে গেলেন, ইহুদি গোলামটা আস্তে করে মসজিদের দিকে আসলেন। আয়েশা দেখতেছে আমার নবীজির জুতা মুবারক গোলাম মসজিদের প্রথম সিঁড়ির উপরে রাখা আছে, আর সাহাবায়ে কেরামদের জুতা গোলাম নিচের সিঁড়ির মধ্যে রাখা আছে। বাজানে রে, এই ইহুদি গোলামটা আমার নবীজির জুতা মুবারক গুলা হাতের মধ্যে নিয়ে আবারও আগের মতো বুকের মধ্যে জড়াইয়া ধরলেন। দুইটা টুটের দ্বারা চুমা খাইতে আরম্ভ করলেন। আমার আপনার নবীর নামাজ যখন শেষ হয়ে যায়, নামাজ যখন শেষ হয়ে গেল, আমার নবী যখন বাহির হবে, ইহুদি গোলামটা আমার নবীজির জুতা মুবারক গুলা তার পাও মুবারকের মধ্যে পরিয়ে দিলেন। সেই মাত্র পরিয়ে দিলেন রে আব্বারা, আমার নবী ডাক দিয়া বলে, বাবা রে, আমরা একটু সফরের মধ্যে যাব, তুমিও আমাদের সাথে চলে। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার নবী বলতেছে, বাবা আমরা সফরের মধ্যে যাব, তুমিও আমাদের সাথে চলো। যেই মাত্র এই কথা বললেন, ইহুদি গোলামটা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার অনুমতি যদি পাই তাহলে একটি কথা বলতে চাই। আমার নবী বলে, বাবারে তুমি কি কথা বলবা বলো।
ইহুদি গোলামটা বলে, নবী গো, আমাকে একদিনের জন্য ছুটি দেন। বলে, তুমি কোথায় যাইবা? আমি আমার বাড়ির মধ্যে যাব, আমার মা বাবার একটা নজর দেখে আসব, আমার বাড়ির অবস্থাটা দেখে আসব। নবী গো, আজকে অনেক দিন গত হয়ে যায়, আমি আমার মা বাবার চেহারা দেখি না, আমার বাড়ির কি অবস্থা আমি জানি না। নবী গো, আপনি যদি আমারে অনুমতি দেন তাহলে আমি আমার বাড়ির মধ্যে যাইতে চাই। আমার নবী ডাক দিয়া বলে, বাবা যাও, তোমারে অনুমতি দিলাম। ইহুদির বাড়ির দিকে রওনা করে দিলেন, আর আমার নবী বাকি সাহাবীদেরকে নিয়ে সফর করতে লাগলেন। জোরে জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার আপনার নবীর কাছ থেকে ইহুদিরা যেই মাত্র বিদায় নিয়ে বাড়ির মধ্যে চলে গেলেন, একদিন চলে গেল, 2 দিন চলে গেল, 3 দিন যখন চলে গেল, আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর, ও আবু বকর রে, আমার ইহুদি গোলামটা আজকে 3 দিন হয়ে গেছে, আমার কাছে আসতেছে না। সে তো একদিনের কথা বলে গিয়েছিল। আবু বকর রে, তুমি একটু খোঁজ খবর নিয়ে দেখো না আমার ইহুদি গোলামটার কি হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ খবর নেওয়ার জন্য ইহুদির বাড়ির মধ্যে গেলেন। খোঁজ খবর নিয়ে আমার নবীর কাছে আসলেন। আয়েশা আমার নবীরে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো খোঁজ খবর নিয়ে এসেছি। আমার নবী রাহমাতাল লিল আলামিন, মায়ার নবী, দয়ার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, আমার ইহুদি গোলামের কি অবস্থা? এবার আবু বকর ডাক দিয়া বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনার ইহুদি গোলাম আপনার কাছ থেকে যেই দিন ছুটি নিয়ে বাড়ির মধ্যে গেছে গো নবী, সেই দিন তাইকাই অসুস্থ হইয়া আজকে 3 দিন যাবৎ বিছানার মধ্যে পড়ে আছে। নবী গো, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সে কেমন করে আপনার কাছে আসবে গো নবী? আপনার খেদমতে কেমন করে আসবে? সেই মাত্র আমার নবীর কাছে আবু বকর এই কথাটা বললেন, আব্বারা, আমার নবী 2টা নূরানি চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে কান্না করতে লাগলেন। জুড়ে বলুন আল্লাহু আকবার, আরো জুড়ে বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার নবী বলে, আবু বকর, বলো কি, আমার গোলামটা বুঝি আজকে 3 দিন যাবৎ বিছানায় পড়ে আছে? আবু বকর বলে, জি ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে 3 দিন হয়ে গেছে অসুস্থ হইয়া বিছানার মধ্যে পড়ে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আমার নবী ডাক দিয়া বলে, আবু বকর রে, আমি তাকে দেখার জন্য তার বাড়ির মধ্যে যাব, ব্যবস্থা করো। জোরে বলুন না আল্লাহু আকবার। এই হাদিসটা হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে আবু বকর বলেন, ফাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা সিদ্দিক ইলা বাইতিল ইহুদি, আমার আপনার নবীকে নিয়ে হযরতে আবু বকর যখন রওনা করে দিলেন ইহুদির বাড়ির দিকে, চাইতে চাইতে রে আব্বারা, আমার নবী যখন ইহুদির বাড়ির মধ্যে চলে গেলেন, উঠানের মধ্যে গিয়ে যখন পৌঁছলেন, গিয়ে দেখতেছে ইহুদি মা বাবা আমার নবী যে আসবে, আমার নবীকে আপ্যায়ন করার জন্য বসার ব্যবস্থা করেছেন, অর্থাৎ চেয়ার টেবিলের ব্যবস্থা করেছেন। কিন্তু আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন এই চেয়ার টেবিলের মধ্যে না বইসা সরাসরি ইহুদির ঘরের ভিতরে প্রবেশ করে ফেলাইছে। যাই আমার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদি গোলামের অসুস্থ ব্যক্তির বিছানার মধ্যে বসে গেলেন। জোরে বলুন না আল্লাহু আকবার, আরো জোরে বলুন না আল্লাহু আকবার। কোথায় বসলেন? অসুস্থ ব্যক্তির বিছানার মধ্যে বসে গেলেন। বাবা রে, আমরা এমন কিছু লোক আছি, অসুস্থ ব্যক্তিকে যদি দেখতে চাই তাহলে অসুস্থ ব্যক্তির বিছানার মধ্যে আমরা বসতে চাই না। কথা বলুন ঠিক কিনা?
মনে মনে চিন্তা করি এই অসুস্থ ব্যক্তিটা বিছানাটা নাফাকও থাকতে পারে, কেমনে বসবো। কিন্তু বাবারে সে বিপদের মধ্যে আছে, সে অসহায়ের মধ্যে আছে, এমন সময় বিছানা নাপাক সেদিকে তাকায়েন না, আপনি বসে যান, কারণ সে বিপদের মধ্যে আছে। বিপদের মধ্যে পাশে তাকাই আমার নবীর সুন্নত, কথা বলুন ঠিক কিনা? হে আমার আব্বারা, আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন ইহুদির মাতার কাছে বৈশা আমার নবীজির নূরানি হাত মুবারকটা ইহুদির চেহারার উপরে যখন রাখলেন, সাথে সাথে ইহুদি গোলামটা দুইটা চক্ষু মেইলা তাকাইলেন। তাকাইয়া আমার নবীজির নূরানি হাত মুবারকের মধ্যে ধরে চোখের বাড়ি বালাইয়া কান্না আরম্ভ করতেছে। আর নবী গো, ও মায়ার নবী, আমি তো বিশ্বাস করতে পারি নাই গো নবী, আমার মতো ইহুদিকে দেখার জন্য আপনি রাহমাতাল লিল আলামিন আমার ঘরের মধ্যে চলে আসবেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনার নূরানি হাত মুবারকটা আমার চেহারার মধ্যে রাখবেন। জোরে বলুন না আল্লাহু আকবার, আর জোরে বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। মরণে চেহারা মুবারক দেখিও, মরণে চেহারা মুবারক দেখিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও। জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন যদি মরণের সময় আমার আপনার সামনে থাকে, আর রসুল নিজে যদি আমার আপনার মরণের সময় কালিমাটা ভরাইয়া দেয়, তাহলে আমার আপনার কেমন লাগবো, কথা বলুন ঠিক না? তাইলে জবানটা খুলে দিয়ে আমার সাথে বলুন না, মরণে চেহারা মুবারক দেখিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, কাছে বসে পড়িয়ে দিও, মরণে চেহারা মুবারক দেখিও, রাসূল কাছে বসে কালিমাটা পড়িয়ে। রোজা শরীফে বারবার নিও, মুবারক কদমে চুমিতে দিও, রুহুটা বের হতে হাসিটা দিও, রাসূল রুহুটা বের হতে হাসিটা দিও, তোমার মোবারক হাত আমার কপালে দিও, মোবারক হাত আমার কপালে দিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, জুড়ে কাছে বসে। আবু বকর ওমর উসমান হতে পারি নাই, বেলায়েতের সম্রাট যিনি এইরকম প্রেম নাই, গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, বলো গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও, কাছে বসে কালিমাটা পড়, কাছে বসে পড়ি। গোসল শেষে জানাজা পড়াইতে নিবে, অসহায়ের দিকে একটু মায়ায় তাকাবে, নবী গো মায়ায় তাকাবে, কবরে যখন একা তখন আসিও, রাসূল কবরে যখন একা তখন আসিও, কাছে বসে কালিমাটা পড়িয়ে দিও, কাছে বসে পড়িয়ে দিও, মরণে চেহারা মুবারক দেখিও, কাছে বসে কালিমাটা। আল্লাহুম্মা সাল্লি মা
محمد اللهم لنا محمد وعلى سيدنا বাজানো আমার নবী ইহুদির বাড়ির মধ্যে যাইয়া ইহুদির চেহারার মধ্যে যখন হাত রাখলেন, ইহুদি যুবকটা বলতেছে, নবী গো, আমার তো বিশ্বাস হয় না আপনি রাহমাতাল লিল আলামিন আমার ঘরের মধ্যে আপনি আসবেন। আমার নবী ডাক দিয়া বলে, বাবা রে, এখন কথা বলার সময় নাই, তাড়াতাড়ি কালিমাটা পড়ো। তোরে বলুন কি পড়ো? যেই মাত্র আমার নবী বললেন, বাজান কালিমাটা পড়ো, যুবকটা একবার আমার নবীর চেহারা মুবারকের দিকে তাকায়, আরেকবার তার মা বাবার চেহারার দিকে তাকায়। কোন দিকে যাবে, কার কথা মানবে? এ আমার আব্বারা, ইহুদির মা বাবার অন্তরে আমার আল্লাহ রহমত ঢেলে দিয়েছেন। ইহুদির মা বাবা ডাক দিয়া বলে, আব্বু রে, ও বাজার, আমি তোমাদের মাতা পিতা হতে পারি, আজকে আমাদের দিকে তাকানোর সময় না। রাহমাতাল লিল আলামিন দয়াল নবী যা বলতেছে তুমি তাই মাইনা নাও। ইহুদি গোলামটা বলে, নবী গো, তাইলে আর কেন দেরি, আমারে পড়াইয়া দেন লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, এই ইহুদি যুবকটা আমার নবীর সাথে কালিমা পয়রা যখন মুসলমান হয়ে গেলেন, কিতাবের মধ্যে এসেছে 10 সেকেন্ড হবে, মতান্তরে 1 মিনিট হবে, লোকটা ইন্তিকাল করলো। আবু বকর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এইটা কেমন ব্যাপার? এই মাত্র লোকটা কালিমা পয়রা মুসলমান হইল, এখনই লোকটা মৃত্যুবরণ করলো। আমার নবী বলে, আবু বকর রে, ও আবু বকর, আমি রাহমাতাল লিল আলামিন যাহা দেখি তোমরা তো তাহা দেখো না। আমি যেই মাত্র ইহুদি গোলামটাকে দেখার জন্য তার উঠানের মধ্যে, তার বাড়ির মধ্যে পাও মোবারকটা রাখলাম, আমি তাকাইয়া দেখতেছি আমার আগেই মালাকুল মাউত আজরাইল তার শিওরে মাথার কাছে দাঁড়িয়ে আছে। জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আবু বকর রে, আমি রসুল চিন্তা করলাম, ইহুদি গোলামটা এতদিন আমি রসুলের খেদমত করেছে, আবার জুতা মুবারকের খেদমত করেছে, এখন বেঈমান হইয়া মারা যাবে, আমি রসুল তা মাইনা নিতে পারলাম না। এই জন্য রে আবু বকর, আমাকে বসার জন্য তার মা বাবা উঠানের মধ্যে চেয়ার টেবিলের ব্যবস্থা করেছে। আমি ওই চেয়ার টেবিলের মধ্যে না বইসা সরাসরি তার ঘরের ভিতরে প্রবেশ কইরা তারে কালিমা পইরা মুসলমান বানাইয়া দিছি। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলুন না আল্লাহু আকবার, বলুন না ইয়া রাসূলুল্লাহ। আমার বাবার, আপনাদের কাছে এখন প্রশ্ন, ইহুদি গোলামটা যে মারা গেল, মুসলমান হইয়া যে মারা গেল, এই লোকটা জান্নাতি না জাহান্নামী? কোন গুণে? এই লোকটা তো এক ওয়াক্ত নামাজও পড়ে নাই, কথা বলুন ঠিক কিনা? নামাজ পড়ার সুযোগ পাইছে? কয় মাস রোজা রাখছে? সুযোগও তো পাইছে না। কয়টা কোরআন খতম দিছে না। তাহলে লোকটা কোন গুণে জান্নাতি হয়েছে? ঈমান সম্প্রদায়ের গুণে, কথা বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার নবী বলেন, লোকটা যদিও নামাজ না পড়ে থাকে, যদিও সে কোরআন শরীফ খতম না দিয়ে থাকে, যদিও সে রমজানের রোজা না রাইকা থাকে, লোকটা তো সময় পাইছে না, কিন্তু আমি রসুলের হাত মুবারকের মধ্যে হাত রাইখা তার অন্তরের মধ্যে আমি রসুলের ভালোবাসা নিয়ে যে লোকটা মৃত্যুবরণ করলো, এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন তাকে জান্নাতি বানিয়ে দিয়েছেন। চিৎকার দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আর জোরে বলুন না আল্লাহু আকবার। পারে কে যাবে নবীর নৌকাতে আয়, বলুন না, পারে কে যাবে নবীর নৌকাতে, রূপ
কাষ্টারি নৌকা কানি নাই ডুবার বই পারে কে যাবি নবীর নৌকাতে আয় পারে কে যাবি নবীর নবী না মানে যাহারা মোহাহেদ কাফের তাহারা এই দুনিয়ায় কথা বলুন ঠিক কিনা এটা আমি বারিকির কথা না এটা লালনে কয় নবী না মানে যাহারা মোহাহেদ কাফের তাহারা ওরে বজনে তার নাই মজুরি দলিলে সাফ লেখা পারে কে যাবি নবীর নৌকাতে আয় পাহাড়ে কে যাবি নবীর নৌকাতে আয় একটু জিকির করেন আল্লাহ 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 মাশাআল্লাহ আল্লাহ 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 মৌলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না দয়াল তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না হায়রে কাউরে রাখো দালালি কুটা কাউরে রাখো গাছতলা হায়রে কাউরে রাখো দালাল কুটা কাউরে রাখো গাছতলা মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মারহাবা আল্লাহ 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 সবাই সবাই আল্লাহ 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 মুসা তোমার নবী ছিল তোর পাহাড়ে গিয়ার ছিল পাহাড় জলে সুরমা হইল পাহাড় জলে সুরমা হইল মুসা তোমার চলে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মারহাবা আল্লাহ 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 ইব্রাহিম তোমার নবী ছিল নমরুদ দয়া গুনের ফেলল আগুন হইল ফুলের বাগান আগুন হইল ফুলের বাগান একটা ফসম চলে না মাওলা তোমার লীলা খেলা কেউ বুঝে কেউ বুঝে না মারহাবা আল্লাহ আল্লাহ একটা নারীদের নারে তাকবীর নারে রিসালাত নারে রিসালাত প্রধান অতিথির আগমন পীর সাহেব হুজুরের আগমন এই মাহফিলের পক্ষ থেকে এই মাহফিলের পক্ষ থেকে প্রধান অতিথি যিনি আওলাদে ওলি সিলসিলা লাহিন্দি হজরতুল আল্লাম আব্দুল কাদের শাহ বাদশাহ মিয়া লাহিন্দি আল কাদের সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলে আলহামদুলিল্লাহ হে আমার আব্বুরা একটু মনোযোগ তাহলে রসুলের গোলাম হইলে
মরণের সময় আমার নবী আইসা দেখা দেয় কি দেয় না? আরো জোরে বলুন, দেয় কি দেয় না? তাহলে রসুলের গোলাম হইতে পারলে লাভ আসেনি? আরো জোরে বলুন, লাভ আসেনি? বাজান রে, আমি আর আপনাদেরকে বেশি কষ্ট দেব না, যেহেতু ভাইজান চলে এসেছে। কোরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। একটু মনোযোগ। আমার নবীর আরেকজন গোলাম ছিলেন, তার নাম ছিলেন হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। সূরা বলুন না আল্লাহু আকবার। এই বেলাল আমার নবীর সাহাবীও ছিলেন, আমার নবীর খাদেমও ছিলেন, পাশাপাশি আমার নবীর গোলামও ছিলেন। সূরা বলুন না আল্লাহু আকবার। এই বেলাল ছিল একজন কালো মানুষ। কি মানুষ? হাবশী, কালো। এই বেলাল আমার নবীকে নিজের জানের চাইতে বেশি মহব্বত করতেন। জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। আমার আপনার নবী একদিন সাহাবীদেরকে নিয়ে কাবা শরীফের চতুর্পাশে গেলেন, কাবা শরীফের কাছে গেলেন। কাবা শরীফের পাশে যাইয়া সাহাবীদেরকে নিয়ে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমার আপনার নবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া বেলাল ও আযিন, ও বেলাল তুমি আজান দাও। জোরে বলুন না আল্লাহু আকবার। হে আমার আব্বারা, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদের উপরে উঠলেন। কাবা শরীফের ছাদের উপরে উঠা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আজান দিবে, আজান দেওয়ার জন্য বেলাল যখন প্রস্তুতি গ্রহণ করলেন, বেলাল মনে মনে চিন্তা করতে আরম্ভ করলেন, হাই রে, এতদিন যেই কাবার দিকে ফিরিয়ে আমি বেলাল আজান দিতাম, এই কাবা তো এখন আমি বেলালের সামনে নাই, এই কাবা তো এখন আমি বেলালের পায়ের নিচে। সেটা বলুন না আল্লাহু আকবার। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফের ছাদের উপরে, তাহলে কাবা শরীফটা বেলালের পায়ের নিচে কিনা? পায়ের নিচে। বেলাল চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি তো এতদিন কাবা শরীফের দিকে ফিরে ফিরে আজান দিতাম, আমাকে রসুল যখন আদেশ করতেন বেলাল তুমি আজান দাও, আমি বেলাল কাবার দিকে ফিরে আজান দিতাম। অনেক গুরুত্বের মধ্যে যাইয়া যখন আমার নবী আজান দেওয়ার হুকুম দিতেন, আমি বেলাল কাবার দিকে ফিরে আজান দিতাম। এখন তো আমি দেখতেছি কাবার আমি বেলালের পায়ের নিচে, আমি বেলাল এখন আজান কোন দিকে ফিরে দিব? বেলাল আজান দেওয়ার জন্য যখন একটু বিলম্ব করতেছে, আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, ও বেলাল, আজান কেন দিচ্ছ না রে? কেন তুমি বিলম্ব করতেছ? এ বেলাল তাড়াতাড়ি আজান দাও। বেলাল ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এতদিন আমি বেলাল সেই কাবার দিকে ফিরে আজান দিতাম, এই কাবা তো এখন আমি বেলালের পায়ের নিচে। নবী গো, এখন আমি বেলাল কোন দিকে ফিরে আজান দিব? আমার নবী ডাক দিয়া বলে, বেলাল রে, তুমি কি জানো না যে কাবার দিকে ফিরিয়া তুমি বেলাল আজান দিতা, ওই কাবারও একটা কাবা আছে হাকিকতে। জোরে বলুন না আল্লাহু আকবার। ও বেলাল, তুমি যেই কাবার দিকে ফিরে আজান দিতা, ওই কাবা তো হলো একটা পাথরের কাবা, ওই কাবা তো হলো একটা সিমেন্টের কাবা। ও বেলাল, ওই কাবারও একটা কাবা আছে, ওই কাবার কাবা যিনি, তিনি হচ্ছে তোমার দয়াল নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বেলাল রে, আর কেন দেরি করতেছ? আমি রসুলের দিকে ফিরে তুমি বেলাল আজান দেওয়া শুরু করো। চিৎকার দিয়ে জোরে বলুন না আল্লাহু আকবার। আর জোরে বলুন না আল্লাহু আকবার। কেউ বা বলে নবী কাবারি কাবা, নবীজি আমার কাবারি বাবা, নবীজির সুগেতে কাবা হইয়াছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী লাই গো শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, বলো শাফায়াতের কান্ডারি ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী
ওয়ালা মোহাম্মদ চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির হাতের ইশারা ইয়া রাসূলুল্লাহ বলুন চন্দ্র সূর্য গ্রহ তারা চলে নবীজির হাতের ইশারা নবীজির কারণে আল্লাহ তা বানাইলেন জাহান ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ আগো শাফায়াতের কান্ডার মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মদ জোরে জোরে বলুন না আল্লাহু আকবার আর জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ মোহব্বতের সাথে বলুন না ইয়া ওলি আল্লাহ যাই হোক বাবারা আমার ভাইজান চলে এসেছে কারণ এটা তো আমার নিজেরই মাহফিল মধ্যখান দিয়ে একটু সময় পাইছি এই জন্য আপনাদেরকে কষ্ট দিলাম আপনারা কি রাগ হইছেন আরো জোরে বলেন রাগ হইছেন আপনারা যে আসছেন আমি অত্যন্ত খুশি হয়েছি বাজানরা আমি এখানে আমার অসমাপ্ত আলোচনা সমাপ্তি করে বিদায় আরজ করছি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া